নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। যখন আপনার দেখা যাচ্ছে যে ছোট ছোট জয়েন্টে, যেমন আঙুলের জয়েন্টে, পায়ের আঙুলের জয়েন্টে, তারপর আপনার যে ছোট ছোট জয়েন্টগুলো আছে কবজি, তো সেই ছোট ছোট জয়েন্টে যখন রিউমেটিজমের সমস্যা হচ্ছে বা গাউটের সমস্যা হচ্ছে, যাকে বলা হয় গেঁটে বাত, ছোট ছোট গিঁটে যেগুলো ব্যথা, এবং সেই ব্যথা যখন আপনার ঠান্ডা আবহাওয়ায় বা ড্যাম্প আবহাওয়ায় যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি একটি গোল্ডেন কম্বিনেশান ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে এই ধরনের একটি গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো, যে গোল্ডেন কম্বিনেশান আপনার এই গাউটি রিউমেটিজমের সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের বড় বড় জয়েন্টে যেরকম বাতের সমস্যা হয়, রিউমেটিজমের সমস্যা হয়, সেই রকম আমাদের যে ছোট ছোট জয়েন্টগুলো আছে, আঙুলের জয়েন্ট আছে, পায়ের আঙুলের জয়েন্ট আছে, হাতের আঙুলের জয়েন্ট আছে, কবজি আছে, তো এই ছোট ছোট যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টে এক ধরনের ইনফ্লামেশন শুরু হয়, যাকে আপনারা বলতে পারেন গাউটি। এই গাউটি বা গেঁটে বাত বিভিন্ন কারণে হতে পারে। আমার এই ধরনের একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনি সেটি দেখতে পারেন। তো আজকে সেই ধরনের বিস্তারিত বর্ণনায় যাব না। আজকের ভিডিওতে গেঁটে বাতের সমস্যায় একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো। তো এই গেঁটে বাত যখন দেখা যাচ্ছে ঠান্ডা ওয়েদার বা ড্যাম্প ওয়েদারে, দেখা যাচ্ছে যে বৃষ্টি হলো বা ওয়েদারটি স্যাঁতসেঁতে আছে, সেই রকম আবহাওয়ায় যদি আপনার এই গেঁটে বাতের সমস্যা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। তো গেঁটে বাতের সমস্যাতে দেখা যাবে যে সেই আঙুলগুলো একটা অবশ ভাব আসে বা চরমভাবে ব্যথা হয়, সেই আঙুল আপনি নড়াতে পারেন না। তো সেই আঙুলের কারণে দেখা যাচ্ছে আপনার হাতের আঙুলে হয়েছে, তর্জনীতে হয়েছে, তো সেই তর্জনীর ব্যথা মনে হচ্ছে পুরো হাত জুড়ে আছে, কিন্তু আপনার সমস্যা হয়েছে আঙুলে, এবং এই আঙুলের যে জয়েন্টগুলো সেটাও মনে হচ্ছে যেন একটু ফুলে গিয়েছে। তার সাথে সাথে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে আপনার আঙুলগুলো ব্যাকা হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাকে কখনোই অবহেলা করবেন না। তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে দারুণ মেডিসিন আছে, যা আপনার এই গাউটি সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে সুন্দর আরাম দিতে পারে। তো আমি বলবো এক্ষেত্রে আপনি পেন কিলার ইউজ না করে হোমিওপ্যাথি কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন, যে মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। তো এই ধরনের একটি গোল্ডেন কম্বিনেশন আমি বিভিন্ন পেশেন্টকে দিয়েছি এবং তারা খুবই উপকৃত হয়েছে। তো সেই অভিজ্ঞতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই কম্বিনেশনটি তৈরি করবেন তিনটি মেডিসিনের সহযোগিতায়। প্রথমে নেবেন লিডাম পাল। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন আপনি ব্রায়োনিয়া। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন আপনি কলচিকাম। এই মেডিসিনটিও মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। লিডামের ব্যথায় আমরা দেখব যে একটা সুচ ফুটানো ব্যথা থাকে, এবং সেই ব্যথা আপনার নিচ থেকে ওপর দিকে যায়। দেখা যাচ্ছে যে আপনার পায়ের আঙুলে ব্যথা হয়েছে এবং সেই জায়গাটা ফুলে গিয়েছে, তো সেই ব্যথাটা আপনার নিচ থেকে ওপরের দিকে উঠবে, পায়ের আঙুলের থেকে আপনার গোড়ালির দিকে উঠবে, গোড়ালির থেকে আপনার হাঁটুর দিকে যাবে, এইভাবে ব্যথাটা ওপর দিকে উঠবে। দেখা যাচ্ছে যে আপনার হাতের আঙুলে হয়েছে, তো সেই আঙুল থেকে আপনার ধীরে ধীরে রিস্ট হয়ে আপনার আর্মসে চলে যাবে। তো এই রকম ব্যথা থাকবে এবং তার সাথে একটা স্টিচিং পেন থাকবে। লিডামে দেখা যাবে যে এই গাউটের সমস্যাটা ঠান্ডা ওয়েদারে বাড়ে। তো এই ক্ষেত্রে লিডাম মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ এই গাউটের সমস্যায়। সেকেন্ড যে মেডিসিন ব্রায়োনিয়া, এই ব্রায়োনিয়া মেডিসিনও কিন্তু ব্যথার ক্ষেত্রে দারুণ হয়। তো দেখা যায় যে ব্রায়োনিয়ার যে ব্যথা, সেই ব্যথা কিন্তু নড়াচড়ায় বৃদ্ধি হয়। তো গাউটের ক্ষেত্রে দেখা যাবে যে যদি আপনার আঙুলে গাউটের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই আঙুলটি কিন্তু আপনি মনে হচ্ছে যেন নড়াতে পারছেন না, মানে যখনই রেস্টে থাকছেন তখন আরাম মনে হচ্ছে। তো এই ধরনের সিনড্রোমে ব্রায়োনিয়া দারুণভাবে কাজ করে, এবং ব্রায়োনিয়া পেশেন্টদের একটা মাউথ টু অ্যানাস একটা ড্রাইনেস থাকে এবং তাদের অতিরিক্ত পিপাসা থাকে। কিন্তু সেই পিপাসা থাকলেও তারা খুব জল পান করেন না ঘন ঘন, কিন্তু যখন জল পান করেন তখন প্রচুর পরিমাণে জল পান তারা করে থাকেন। তো যেখানে নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ব্যথা এবং রেস্টে যখন আরাম, তখন এই ব্রায়োনিয়া মেডিসিনটি দারুণভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে এই গাউটের সমস্যায় এই ধরনের কন্ডিশন তৈরি হয়। থার্ড যে মেডিসিনটি, সেটি হলো কলচিকাম। এই কলচিকাম আপনার গাউটের সমস্যার একটি দারুণ মেডিসিন,
কলজিগাম মূলত এই গাউটের অর্থাৎ ছোট ছোট গিটের বাতের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এবং এই কলজিগামের দেখা যাবে যে গাউটের সমস্যায় সেই জয়েন্টগুলো ফুলে যায়, তো ফুলে গিয়ে সেখানে চরমভাবে ব্যথা হয়। তো এই ধরনের কন্ডিশনে এই কলচিগাম মেডিসিনটি দারুণভাবে কাজ করে। কলচিগামের ইউনিক সিমটম হলো পেশেন্টের মধ্যে একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে, সে অনবরত একটা বমি বমি ভাব তার মধ্যে চলতে থাকে এবং সেই ভাবটি তখনই বাড়ে যখন কোনো খাবারের স্মেল তার নাকে আসে। তো এই রকম ইউনিক সিমটমে এই কলচিগাম মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এছাড়াও যদি আপনার এই গাউটের সমস্যায় ফোলা ভাব আসে, তো সেক্ষেত্রে কিন্তু কলচিগাম মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এই গুরুত্বপূর্ণ এই 3টি মেডিসিনকে আপনি একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই গাউটের সমস্যায় 10 ফোঁটা মেডিসিন দিনে 3 বার হাফ কাপ জল সহ আপনি খাওয়ার আধ ঘন্টা পরে মোটামুটি 3 মাসের জন্য রিপিট করুন। তাহলে দেখবেন আপনার এই ব্যথা 2-1 দিনের মধ্যেই কমতে শুরু করবে এবং আপনি দ্রুত আরাম পেতে শুরু করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।